এই মুহূর্তে বাংলাদেশের দরকার হচ্ছে আর 27 বলে 59 রান। অ্যাকচুয়ালি আজকের এই ম্যাচটা না ইন্ডিয়ার হারার দরকার। যদি এই ম্যাচটা আজকে হারে তাহলে অনেক ভারতীয়রা না ভীষণ হ্যাপি হবে, ভীষণ হ্যাপি হবে। এই আবার ক্যাচ মিস, এবার সঞ্জু ক্যাচ মিস, এর আগে শিবম দুবে ক্যাচ মিস। গৌতম গম্ভীরকে সরাতে হবে এক কথায়। আর সূর্যকুমার যাদবের দ্বারা ক্যাপ্টেন্সি চলবে না। না, খারাপ পারফরমেন্স ইত্যাদি এসবের জন্য বলছি না, আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের পারফরমেন্স খারাপ তার জন্য বলছি না। আমরা ওমানের দিনে দেখেছি, আজকে বাংলাদেশের দিকে দেখলাম যে একটা ক্যাপ্টেন এত হালকাভাবে টিম নিতে পারে। এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আপনি যতই ভালো খেলুন না কেন, যতই 1 নম্বর টিম হন না কেন, এটা হালকা তাদের মূল্য নেই। কি মনে হয় তারা কি ধোয়া দিতে এসেছে? এই রকম কোনো ক্যাপ্টেন নেই যে হ্যাঁ পাকিস্তানের সঙ্গে অ্যাটিটিউডটা ঠিক ছিল, কেউ কিছু বলেনি। আজকে ওমেনের সঙ্গে, আজকে বাংলাদেশের সঙ্গে যে অ্যাটিটিউডে সূর্যকুমার যাদব চলছেন, মনে হচ্ছে কোনো ব্যাপারই না, গলি ক্রিকেটের সব ওরা খেলে, তো ওদের সঙ্গে হারার দরকার একটা সঞ্জু স্যামসন। আচ্ছা, সঞ্জু তো এই বাংলাদেশের সঙ্গে লাস্ট ম্যাচে 111 করেছে। সঞ্জু স্যামসনকে নিয়ে এত কেন জ্বালা আপনাদের? তাহলে দল থেকে বাদ দিয়ে দিন না, তার একটা জায়গা হচ্ছে না ব্যাটিং নামানোর। গৌতম গম্ভীর আর কত এক্সপেরিমেন্ট করবেন? আজকে যদি অভিষেক শর্মা সেই রানটা না করে দিয়ে যেতেন তাহলে এই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো? জিতে যাওয়া এই জন্যেই আসলে অন্যান্য টিমগুলো না ভারতের তুলনায় এতটা কমা হয়ে গেছে যে যা করব আমরাই ঠিক। এক কথায় কি বলছি, ভারতের গৌতম গম্ভীরা ওয়ার্ল্ডের আমেরিকা হয়ে গেছে। একদম ক্রিকেটীয় সুলভ মনোভাব আনতে হবে। ভারতীয় জার্সি গায়ে বলছি, ভারতের প্রত্যেকটা খেলা দেখছি। আর তার থেকে এইবার আউট হলো, 7 উইকেট পড়লো কুলদীপ যাদব। কুলদীপ যাদব ছিল বলে তো আজকে আমার কথা হচ্ছে বাংলাদেশ এই জায়গায় এগোবে কেন, এই জায়গাটা যাবে কেন? আজকে একের পর এক এক্সপেরিমেন্ট করতে 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 কোন জায়গায় আজকে 220 রান হতো। আজকে এই জায়গা থেকে হঠাৎ করে টিম যদি পারফরমেন্স খারাপ করে ফেলে এবং বসে যায়, তাহলে তো এই এশিয়া কাপ নেওয়া হবে না। আমার কথা হচ্ছে আজকে সঞ্জুকে কেন কাজে লাগানো হচ্ছে না? কি সমস্যা? তাহলে ওকে বসিয়ে দিন না। আপনার যদি প্রিয় পাত্র সে না হয়, ভারতীয় টিমের ব্রাত্য শ্রেয়াসের সঙ্গে সঞ্জু, এগুলো আপনার পছন্দের নয় না? আপনার কথা মুখের উপরে কোনোদিন কোনো উত্তর দিয়ে দিয়েছে যেটা আপনার পছন্দ নয়? আপনি শিক্ষক ভালো হতে পারবেন না। আজকে এখন যে খেলাটা দেখছি, এই খেলা দেখতে দেখতে যে ভিডিওটা করছি, সেটা সত্যি বলছি, একজন ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেট ভক্ত সেই হিসাবেই বলছি, ভারত 168 রান করে, কিন্তু 168 না, অন্তত 200 রান করা উচিত ছিল এক্সপেরিমেন্টের দৌলতে। আমি ধরে নিলাম শিবম দুবেকে 1 ডাউন করানো হলো, সূর্য আউট হলো, তারপর কি সঞ্জুকে নামানো যেত না? বা হার্দিকের পরে সঞ্জুকে নামানো যেত না? অক্সার প্যাটেলের আগে নামাতে হবে। তাহলে অক্সার প্যাটেলকে কেন আরো আগে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না? সঞ্জুকে কেন নেওয়া হয়েছে? পেছনে শুধু বল ধরার জন্য? আজকে যে ক্যাচটা মিস করলো সঞ্জু, এর জন্য গৌতম গম্ভীর, সূর্যকুমার এরাই দায়ী। এদের জন্যই আজকে এই বিষয়টা। তার কারণ তার মনের মধ্যে কি চলছে, যে এরকম একটা ম্যাচ, যে ম্যাচে ইন্ডিয়া হাই এখানে হতে পারতো, যে ইন্ডিয়া 220 করে ফেলেছে, আজ দরকার নেই তোদের। আজকে 8 উইকেট পড়ে গেল 112 রানে, এটা একদম ক্লোজ হওয়ার দরকার ছিল। আসলে টিমগুলো না, বাংলাদেশ, পাকিস্তান, এরা এত কমা টিম হয়ে গেছে যে ভারতের সঙ্গে টক্কর দিতে পারছে না। একটু কাটে কাটে দেওয়া দরকার ছিল, দেখতাম তখন দমটা কোথায় থাকতো। আজকে কুলদীপ যাদবরা ছিল বলে বেঁচে যাচ্ছেন। যাই হোক, পরপর 3টে উইকেট পড়ে গেল। এই জায়গা থেকে 168 রানের প্রত্যুত্তরে এখন 22 বলে 57 দরকার। এই যে ছোট টিমগুলো না তীরে এসে তরি ডোবে, তার জন্য আজকে গৌতম গম্ভীরদের রাজত্ব এত বেশি, সূর্যকুমারদের এইরকম একটা অবহেলা আমরা দেখতে পাই। এটা একদম মানবো না। আপনি আমার সঙ্গে সহমত কিনা বলুন। হ্যাঁ, ওমানের দিন মেনেছি, আফগানিস্তানের মতন একটা টিমকে, সেদিনকার টিমের কোনো প্রয়োজন ছিল না যে খুব ভালো কিছু করতে হবে, ওমানকে তুলে নিয়ে আসতে হবে, সব মেনে নিয়েছি। কিন্তু আজকে সুপার 4-এর এইরকম একটা, এবং এখানে মর্যাদা রক্ষার
জায়গা, সেখানে আপনি যদি বাংলাদেশকে এত হালকা করে নেন, না, এটা একদম ঠিক নয়। পিচের অবস্থা এত খারাপ ছিল না, ব্যাটিং অর্ডারটা এমন ভাবে করা হলো, সমস্ত কিছু গুলিয়ে ফেলার একটা পরিকল্পনা, এবং এত বেশি কনফিডেন্স ভালো নয়। দেখবো অস্ট্রেলিয়ার সামনে কি হয়, দেখবো বিদেশ সফরে কি হয়। এখনো এখনো সতর্ক হওয়ার জায়গা আছে। আপনি কি বলছেন? তবে হয়তো বাংলাদেশ হারতে চলেছে। 113 8 উইকেট হয়ে গেছে, 16 ওভার 3 বল। তো সেই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি, সেফ। সত্যি বাংলাদেশের এই ছেলেটি 48 বলে 67, যদিও জীবন দান পেয়েছে, তবুও আমি বলবো ভারতের এই বোলিং এর বিরুদ্ধে তার এই অকুত ভয়, ব্যাট চালিয়ে যাওয়া, এই আবার ক্যাচমিস, আবার ক্যাচমিস। এদের ফিল্ডিং কোচ কে? ভারতের এই অভিষেক শর্মা এখন ক্যাচমিস করলেন। কি কি হচ্ছে এটা? পাড়া ক্রিকেটের থেকেও এই সূর্যকুমার যাদবের এই হালকা নেওয়ার ভাবটা হচ্ছে এটা। ক্যাচমিস করলে কিছু হবে না তো, হালকা করে দেখার একটা জায়গা। কিন্তু আবারও সেই সেফের ক্যাচ। তো আমি একটা কথা বলবো, সেফ আগামী দিনে বাংলাদেশের তারকা হয়ে উঠতে পারে। টি-20তে অভিষেক শর্মার সমকক্ষ হতে পারে। তার 49 বলে 69, যদিও 2-3টে জীবন দান হলো, তবুও তাকে কেউ সঙ্গ দিতে পারলেন না। আজকে বাংলাদেশের কোনো ব্যাটাররা সঙ্গ দিতে পারছেন না। কেন কেন? পিচ অতটা খারাপ নয়। আজকে এই জায়গা থেকে 4 রানে তাদের ফার্স্ট উইকেট, 46 রানে 2 উইকেট, 65 রানে 3 উইকেট, 74 রানে 4 উইকেট, এখন 115 রানে 8 উইকেট। এই জায়গা থেকে আজকে 1 2 3 4 5 একদম টপ গ্রেড 5 জন বোলারকে বল করানো হচ্ছে। আজকে কোন রকম শিবম দুবেকে এক ওভারও হাত ঘোরানোর সুযোগ করে দেওয়া হচ্ছে না। এটা ক্যাপ্টেন্সি হচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 2 ওভার 14 রান হার্দিক পান্ডিয়া, 3 ওভার জাসপ্রীত বুমরাহ হয়ে গেছে। জাসপ্রীত বুমরাহ তো এখন শেষের দিকে বল করতে পারেন না, এটাই সূর্যকুমারের ভাবনা, তাই 1 ওভার রেখে দিয়েছেন। নাহলে 2 ওভার রাখতেন, ওখানে শিবম দুবেকে ঢোকানো যেত। বরুণ চক্রবর্তী 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট, বুমরাহ 3 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট, কুলদীপ যাদব 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট, অক্ষর প্যাটেল 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের যে রানটুকু দরকার সেটা কিন্তু বাংলাদেশ করতে পারবে না বলে আমার মনে হচ্ছে, কারণ 18 বলে 54 সম্ভবপর নয়, যেখানে 8 উইকেট পড়ে গেছে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখুন। তবে আমার আজকের এই ভাবনাটা গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব বা ম্যানেজমেন্টের উপরে যে ভাবনাটা আমি প্রয়োগ করলাম, আপনি কি আমার সঙ্গে সহমত পোষণ করছেন? যদি করেন তাহলে অবশ্যই অস্ট্রেলিয়াকে কখনো দেখিনি এরকম ছেলে খেলা করতে, যে খেলাটাকে এরকম হালকাভাবে নিতে। তারা বড় বড় জয় তুলেছে, তাহলে রেকর্ডটা কোত্থেকে হবে? আজকে তো 240 রান তুলে বাংলাদেশকে 120 রানে আউট করে দিয়ে একটা রেকর্ড হবে। বাট বাংলাদেশকে হ্যাটস অফ, এই তরুণ ছেলেরা, ভারত অর্থাৎ 1 নম্বর বোলার, 1 নম্বর ব্যাটসম্যান, 1 নম্বর টিম, 1 নম্বর অলরাউন্ডার সব ভারতের, তাদের বিরুদ্ধে এই যে লড়াইটা আজকে দিয়েছে। এবং একটা সময় ভারতীয় দর্শকরা ভেবেই নিয়েছিল যে আজকের এই লড়াইটা একদম ক্লোজ হয়ে যাবে। পরপর উইকেট পড়াতে এই সমস্যাটা হয়েছে, ছোট টিমগুলো এগুলো হয়। তবে বাংলাদেশের এই লড়াইকে কুর্নিশ জানায়, সেই সঙ্গে গৌতম গম্ভীর, সূর্যকুমারের ভাবনাটাকে এক কথায় বলবো ধিক্কার জানাই।